আসন সংখ্যা করেছি হলো যে 12 জন, যে 12 জন নিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো। স্টার্টিং আছে, এই হুইল স্টার্টিং, তারপর গিয়ার আছে, আর অ্যাক্সেলেটার আছে, ব্রেক আছে, গ্লাস এটা পিছনে দেখার জন্য। একটা ইজি বাইকে 5 জন, বড় জোর 6 জন লোক যেতে পারে, কিন্তু সেখানে এটা ডাবল যাচ্ছে। ভালো লাগছে বুঝছেন, আর খোলামেলা যেতে পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজার এলাকার ছেলে রিপন আমার পাশে বসে আছেন। তিনি একটি গাড়ি আবিষ্কার করেছেন যার নাম দিয়েছেন ইলেকট্রিক মিনি বাস। এই ইলেকট্রিক মিনি বাস তৈরি করার পর থেকেই কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই কৈয়াবাজার এলাকায়, কারণ তার গাড়িতে ওঠার জন্য রীতিমতো মানুষ ফোন দিয়ে, মানে এক প্রকার বলা যায় যে সিরিয়াল পড়ে গেছে যে কখন তার গাড়িতে উঠবে। রিপন ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। কোন চিন্তা ভাবনা থেকে আসলে এটি তৈরি করলেন আপনি? ছোটোখাটো ওয়ার্কশপ আছে আমার কৈয়াবাজার, যার নাম রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখন ওইখানে আমি চিন্তা করলাম যে মানুষের এই হঠাৎ করে যে যুদ্ধ বিগ্রহ, এর থেকে তেলের দাম বৃদ্ধি, এই চিন্তাভাবনা নিয়ে ইলেকট্রিক তো আর ওই আপনার বিদ্যুৎটা তৈরি হয় তো এটা এইভাবে যে সোলার প্যানেল আছে, এগুলো তো সৌরর সাহায্যে আসে। তা সৌরবিদ্যুৎ সিস্টেমে আমি এই গাড়িটা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে, যে সূর্য আলো দেবে, আলো থেকে আমরা চার্জ এনার্জি নেব, সেই এনার্জি দিয়ে আমরা চলবো। এই চিন্তাভাবনা নিয়েই আমি এগোবো, এবং ইতিমধ্যে আমি ব্যাটারির মাধ্যমে এই গাড়িটা তৈরি করেছি। পরবর্তীতে আমার এই যে সোলার বসায়ে আমি চালাবো, যার কারণে আমি কিন্তু তেল আমার লাগবে না। আমাদের এলাকার লোকজন যাতে অল্প খরচে বেশি দূর যেতে পারে এবং ট্যুরিস্টের জন্য খুব কমফোর্টেবল, এই চিন্তাভাবনা নিয়েই আমি তৈরি করেছি। বটিয়াঘাটার ব্রিজের সম্পর্কে অনেকের ধারণা আছে আমাদের এলাকার লোকজনের। তা বটিয়াঘাটার ব্রিজ যত উঁচা, ওই ব্রিজটাই তেমন উঁচা। ওই উঁচা জায়গায় আমি 14 জন নিয়ে উঠে গেছি আল্লাহর রহমতে। তাহলে 14 জন আমার উঠে নিয়ে গেছি। তবে আমি এই সিট আসন সংখ্যা করেছি হলো যে 12 জন। অপারেটিং সিস্টেম হলো যে আপনার স্টার্টিং আছে, এই হুইল স্টার্টিং, তারপর গিয়ার আছে, আর অ্যাক্সেলেটার আছে, ব্রেক আছে, এবং এই অ্যাক্সেলেটাররাও ওই বাসের মতোই চাপতে হয়। আর ব্রেক আপনার হলো যে হাইড্রোলিক ব্রেক, জাগায় ব্রেক হয়। আর গিয়ারটা হলো যে আপনার ব্রিজে ওঠার সময় লো গিয়ারে দিলে, 1 নম্বরে দিলে সুন্দরভাবে উঠে যায়, কোনো প্রেশার লাগে না। এই হলো সুবিধা। রাতে চলাচলের জন্য সামনে আসলে কি ব্যবস্থা? হ্যাঁ, রাতে চলার জন্য আপনি দেখেন সামনে আছে বড় লাইট আছে আপনার। এই লাইটটা হলো যে আপনার মোটর সিস্টেমের লাইট, যা ঠান্ডা রাখে। সামনে একটা পাখা আছে, মোটরের সিস্টেমের লাইট আছে। হ্যাঁ, এই লাইট দিয়ে আমি রাত্রে সুন্দরভাবে দেখতে পারি, প্রাইভেটের মতো, ঠিক আছে। বাস প্রাইভেটের মতোই দেখা যায়, কোনো সমস্যা নেই। বাসের মতো দেখছি আপনি ইয়েও লিখেছেন, লুকিং গ্লাস। হ্যাঁ, লুকিং গ্লাস এটা পিছনে দেখার জন্য। হ্যাঁ, খুব সুন্দর দেখা যায় পিছনে ভিতরে। এবং এখানে আমাদের 60% কাজ হয়েছে, আর 40% কাজ বাকি আছে। সেগুলো হলো যে আপনার এই উপরে সিলিং লাগবে, হ্যাঁ, তারপর ফ্যান লাগবে। পরিবেশের ক্ষেত্রেও 100% ভূমিকা রাখবে, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না, যে সেই কারণে আপনার দেখেন পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে, পরিবেশের দূষিত হবে না, শব্দ দূষণ হবে না, অনেক দিক সাইড ভালো আছে এখানে। ভ্যান এবং ইজি বাইক ব্যবহার করে, সেখানে আপনার নতুন যে আবিষ্কার, সেটি আসলে এই এলাকার মানুষ কিভাবে নিচ্ছে? এখন দেখুন, এটা অবশ্যই ইতিবাচক হিসেবে নিচ্ছে, যেহেতু এটা যারা চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা অবশ্যই এতে উঠবে। আর যারা মানে ভ্রমপিপাসু তারা এতে উঠবে। মিনি বাসটা তৈরি করতে যে টাকাটা লাগছে, এটা হলো যে আমার তেমন হিসাব হয়নি, যেটা সত্যি কথা। আমি ওই কাজের ফাঁকে ফাঁকে, আমার তো ছোটোখাটো একটা ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপে আমি কাজ করি। আর এই মাল মেটেরিয়ালস 1 দিন 2 দিন করে গোছাতে আমি এই তৈরি করেছি। তাতে করে দেখা যাচ্ছে সেরকম কোনো হিসাব আমার কাছে নেই। 600-700 টাকা হয় ইনশাল্লাহ, 2-3 টিপ দিলে ইনশাল্লাহ। সরকারের ভালো উদ্যোগ যদি হয়, তারা যদি মেনে নেয় যে এটা আসলে চিন্তা ভাবনা করে যে না এটা চললে ভালো হবে, তাহলে তাদের কাছে আমি অনুরোধ জানাবো। আমি নাগরিক হিসেবে আমার বাংলাদেশকে ভালোবাসি সেই হিসাবে। এবং দেখুন আপনি কালারটা করেছি, আমি বাংলাদেশের কালার করেছি। কেন কালার করেছি? আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। রাস্তায় চলাফেরা করতে কোনো আইনি জটিলতা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার? এখনও কোনো সেরকম কোনো সমস্যা পাইনি আর কি।
তো বৈধ অনুমোদনের বিষয়ে আপনি কি কোনো আবেদন রাখবেন কিনা? অবশ্যই রাখবো, অবশ্যই। এটা আমি আমার পক্ষ থেকে যত দূর সম্ভব আমি চেষ্টা করতেছি আর কি। মানে কি দাবিটা? দাবিটা হলো যে মনে করেন রোডসে চলার মতো গাড়ি এটা, ঠিক আছে, এবং এর জন্য যদি একটু পারমিট দিত তাইলে আমার জন্য অনেক ভালো হতো, এবং সামনে বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করবো, চিন্তা ভাবনা। ভ্যান এবং ইজি বাইকের পাশাপাশি রিপন যে আবিষ্কার করছে মিনি বাস, আসলে এই আবিষ্কারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব ইতিবাচক, কারণ একই সঙ্গে অল্প জায়গার ভিতরে 12 জন, কমপক্ষে 12 জন যাত্রী নিয়ে এটা যাতায়াত করতে পারে। আর একটা ইজি বাইকে 5 জন, বড় জোর 6 জন লোক যেতে পারে, কিন্তু সেখানে এটা ডাবল যাচ্ছে। এই একটা বেনিফিশিয়ারি ব্যাপার আছে, খরচ কি সাশ্রয় হচ্ছে নাকি বেশি খরচ হচ্ছে? সাশ্রয় হচ্ছে। এই অঞ্চলের মানুষ যারা আছেন ভ্যান এবং ইজি বাইক ব্যবহার করে থাকেন বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য, তো সেখানে এই যে রিপনের যে মিনি বাসে আপনি যাচ্ছেন, আসলে কেমন লাগছে আপনার কাছে? এটা তো ভালো লাগছে বুঝছেন, আর খোলামেলা যেতে পারি বুঝছেন, এতে মানে সুযোগ সুবিধা ভালো। দর্শক, আশা করি রিপন ভাইয়ের তৈরিকৃত ইলেকট্রিক এই মিনি বাসটি আপনাদের কাছে ভালো লেগেছে দর্শক, আর ভালো লাগার মতোই একটি আবিষ্কার। তো রিপন ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। মনে হয়েছে যে আপনি মেইন রাস্তায় উঠেছেন, আপনার এই গাড়িটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কেউ, এরকম? না না না, এরকম কিছু হয়নি, সবাই ভালো বলছে এবং সবাই ওঠার জন্য রেডি হয়ে থাকে।